আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে, ফায়ুজলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো? এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ, এখানে কোনো বিছনা নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে মনে হয়। এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন, তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ? আপনি আমার ডাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের জুতার শব্দ শুনি, ওরা আমার আওয়াজ শোনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিশ্চল হয়ে গেল। ইয়া তো তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে। না না, কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি? কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থায় এই গানে নাই, তাহলে কেউ সারাও দেয় না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মতো ব্যক্তির মতো দুঃখা ছাড়া কিছুই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সরকারপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও শত কাজকর্ম ব্যস্ততা থাকার পরেও আজকের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইযা ক্বিলা লাকুম তাওয়াসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমাদেরকে যদি বলা হয় কোন মাহফিলে যে ভাগ দেখা বন্ধ করে আরেকজনকে সুযোগ দাও, আল্লাহ বলেন আমার এই কথাটা মেনে যদি তোমরা আরেক ভাইকে একটু জায়গা দাও, প্রশস্ত করে দাও, আমি আল্লাহ তোমাদের কবরে হাসরে জান্নাতে জায়গা বড় করে দেব। আপনারা কি চান কবরে হাসরে জান্নাতের জায়গাটা একটু বড় হোক? একটু জোরে কন, কে কে চান একটু দেখতে চাই? হাত তুলেন। সামনের দিকে যারা আগায় আর যে জায়গার থেকে লড়ে না, বুঝা গেল সে চায় যে কবরের সীমার মধ্যে করে থাকবে তো লড়তাম না, তুলে না। আর যদি মনে করেন কবরের জায়গাটা একটু বড় হোক, আপনাদের জন্য জায়গা করছি, আপনারা আর দাঁড়ায় থাকার সুযোগ নেই। মেহরবানি করে ভিতরে চলুন, কারণ সাপ খেলা, মলম বিক্রি করা, এগুলো মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে, এগুলো দাঁড়ায় দেখতে হয়। কারণ কি জানি সাপ যদি একটু শুয়ে যায় আর যদি দাঁতটা মারা ধরে, এই কারণে সাপ খেলাগুলো দাঁড়াই দেখে। কিন্তু কোরআন হাদিসের আলোচনা দাঁড়ায় নয়, বৈশা বৈশা শোনা হইল আদব। কি বলেন ঠিক না? এই জন্য আপনারা মেহরবানি করে প্রত্যেকে বসে পড়ুন। হয়তো আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাযিরা, তোমাদের আমলগুলো আল্লাহর সামনে পেশ করা। আজকের এই মাহফিলটা আল্লাহর সামনে পেশ করা হবে। তাই আল্লাহ এই মাহফিলে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ সবরে মাফ করে দিলাম। তো এই জন্যে আমার আলোচনা শুরু করার আগে আপনাদের সামনে এই প্রস্তাব রাখলাম, এবার আসুন আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আয়াতের মধ্যে আমাদের জীবনের দুইটা দিক তুলে ধরেছেন। প্রত্যেকটা মানুষের লাইফ, যাকে বাংলা বলা হয় জীবন, এই লাইফ বা জীবন দুই ভাগে বিভক্ত। একটা হলো ইহকালের লাইফ, আরেকটা হলো পরকালের লাইফ। একটা হলো ইহকালের জীবন, আরেকটা হলো পরকালের জীবন। ইহকালের জীবনটা আল্লাহ পাক
কেন আল্লাহ আমাদেরকে ইহকালে একটা জীবন দিয়ে পাঠাইলেন? আমি তো আসি নাই, আপনারা কি পৃথিবীতে আসছেন? একটু হা না জোরে কই, আপনারা কি আসছেন না পাঠাইছেন? পাঠাইছেন কথাটাই বোঝা যায়, জবাবদিহিতা আছে। আমরা বাজানো যাই দুই রকম ভাবে, একটা হলো কেউ পাঠায় আর একটা এমনি যায় ঘোরাফেরা করতে। যখন এমনি যাই এটার কোনো জবাবদিহিতা নেই। আর যদি আপনাকে বাবা বড় ভাই বাজারও পাঠায় তাহলে অবশ্যই এই যাওয়ার পেছনে একটা জবাবদিহিতা। আর তো বলেন, তাহলে এবার আপনারাই বলেন, আমরা কি পৃথিবীতে আসছি না পাঠাইছেন? পাঠাইছেন কে? আর তো বলেন, যদি আপনি গৌরীপুর বাজারে একজনের দেখা হয়, ভাই কেন আসছেন এখানে? আমাকে পাঠাইছেন। পাঠাইছেন কইলে আপনি পাল্টা প্রশ্ন করবেন, কেন পাঠাইছেন? আরো জোরে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছেন এটাও আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আর দ্বিতীয়ত, এই পৃথিবীর যা কিছু আছে এর পিছনে পড়ে আমাদের আরেকটা লাইফ আছে, জীবন আছে মরার পরে, যাকে আখিরাত বলা হয়। যেরকম ঠিক না? আল্লাহ বলতেছেন যে সাবধান, তোমার পাঠাইলাম বাবা বড় ভাই টাকা দিয়ে যদি কোনো কাজের জন্য বাজারে পাঠায় তো বইলা দিত। উস্তাদ যখন ছাত্রকে বাজারে পাঠায় কোনো জিনিস আনার জন্য, তখন ছাত্রটাকে কিছু নসিহত করে দেয়, সাবধান বাজারের দোকান কিন্তু করিস না। বাজারের ভিতরে অনেক দোকান আছে, সেখানে খেলা তামসা আছে। সেখানে গেলে দেখতাম একটা মানুষকে মাঝখান দিয়ে দুই টুকরা করে, দুই অংশ দুই দিকে নিয়ে গেছে। আরেক জায়গায় দেখলাম পুরুষ এবং নারীকে কেটে নারীর অংশ নিয়ে পুরুষের সাথে লাগাইছে, নারীর অংশ নিয়ে পুরুষের সাথে লাগাই, নিষ্ঠা পুরুষ ওটা নারী। আসলে কি বাস্তব? তো বলতো হুররে মাররে কইলাম তো ডিম মুখে ঢুকাইলো আর ফিসে দেবে করবে। এগুলো সব দোকান। এই দোকান যদি করা যায়, বাজারের যে উদ্দেশ্যে পাঠাইছিল সেই উদ্দেশ্য হারাই ফেলবে। যেরকম দিকে সেই বাজারের টাইম শেষ, উস্তাদ যে উদ্দেশ্যে পাঠাইছিল কোনো কিছু হয় নাই, তখন বিল চলে গেছে, বাজার ভেঙে গেছে, আমি এখন কি জব দেই? যেরকম ঠিক না? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া বলেন, এই পৃথিবীর সামান যা দেখো সবগুলো হলো দোকান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর সবগুলো বানানোওয়ালা আমি আল্লাহ। আমি বানানোওয়ালা বলতেছি, যা বানাইছি সব দোকান। বাস্তবে যা পাওয়া যায় না, দেখতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করতে একটা মোড় আছে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের মোড়। ওইখানে একদিন নামলাম, নামা দেখি এক বড় বউলের মধ্যে মৌমাছির চাক, মৌমাছি উঠতেছে। আর এই লোকটা পিছন দিক দিয়ে আরো দুইজন টানতেছে, বলতেছে জানি তুই ভাঙ্গা বেচবি না, কিন্তু আমার ঘরে একজন রুগী,
তোর 7 বান্দা মধু দীক্ষা না হিসে দাও টাঙ্গি আমাকে 1 পা মধু দেন এখন না ভেঙে বসতাম মৌসা কাছে মৌমাছি আছে খাঁটি মধু বলে দুজন টানতেছে আমি আগাইলাম 1 কেজি মধু কিনবো পিছন দিক থেকে 2 জন আমার ঠেলা দেবে মধু যায় না কই যা মধু কিনতাম ওই মধু না চিনি চিনি আমি কোন কি মৌমাছি উঠতেছে মৌসা কাছে 2 জন টানতেছে আমি কোন দোকান চিনি চিরা কৌজু মৌমাছি যা দেখছেন আসল মৌমাছি না মৌসা যা দেখতেছেন এটা আসল না আর পিছনে 2 জন যে টানতেছে এটিও আসল মানুষ না এটি বাটপার নজরে কোন দেখি না তো ঠিক কেমনি হবে মৌমাছি মধু দেখার পরেও যেমন মধু না এই পৃথিবীর যা কিছু সামান দেখেন দেখতে দেখা যায় বাস্তবে একটাও পাবেন না সবগুলো দুকাটা এখন বুঝবেন না 2টা এক্সাম্পল দিলে আপনি বুঝে ফেলবেন দেব একটা এক্সাম্পল হলো অনেক সময় জাগ্রতের মধ্যে এমন দুকা খায় জাগ্রত অবস্থায় যেমন থানভী রহমাতুল্লাহ ওনার কিতাবে লিখছেন এক লোক শ্বশুর বাড়ি যাবে তো একজন কুলি দেখতেছে তার মিষ্টিগুলো নেওয়ার জন্য মাটির পাতিলায় মিষ্টি নিছে আগের আমার তো মিষ্টি নিতো মাটির পাতিলা তো এইগুলো নিয়ে যাবে হাতে করে শ্বশুর বাড়িতে শরম না একজন কুলি দেখতেছে তো একজন আসলো এসে বললো ওই কোলে লোকটাকে শ্রমিক লোকটাকে তখন বললো এইগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলো লোকটা কয় শ্বশুর বাড়ির জিনিস নিয়ে যাওয়া এটা আমাদের দেশের সিস্টেমে বড় অপমানজনক এমনি বুঝা বইতে রাজি কারো শ্বশুর বাড়ি নিয়ে যাবে মাল নিয়ে যেতে রাজি হয় না তবে 100 টাকা দিলে যাবে সারাদিনে রুজি করে ছাড়া না ওই 100 অনেক সময় দেখবেন গৌরীপুর মোড়ের মধ্যে রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে 1 ঠ্যাঙ্গের উপরে আরেক ঠ্যাং তুলে বসে ভাই যাইবা কই ওই তিতাসের 20 টাকার ভাড়া 500 টাকা চাইলে কেন তখন বুঝতে যাওয়ার ইচ্ছা নেই তুই 100 টাকা তখন চাইলো তখন সারাদিনে 4 আনা রুজি করে 100 টাকা তো জামাই তিনি ভাবলো শ্বশুর বাড়িতে যাইতে গেলে একটু রিক্সা ভাড়া শ্রমিকের ভাড়া বেশি দিতে হয় ইচ্ছা করে এটা একটা ব্যক্তিদের ব্যাপার কারণ এলাকার লোকেরা করবো অমুকের জামাই এত বকি দেখা যায় না তুই 100 টাকা ঠিক করছে মাটির পাতিলাগুলো মাথায় নিছে এখন সে যাচ্ছে আর কল্পনার জগতে দৌড়াচ্ছে এতগুলো টাকা পায়ে কাজে লাগাবো কিভাবে ভাবলো সারাদিন রুজি করে ছাড়া না এখন 100 টাকা পাইছি ওই সময় 100 টাকা থেকে ছাগল কিনা যায় একটা ছাগল কিনবো ছাগল বাচ্চা দিলে বিক্রি করে একটা গাভী কিনবো গাভী বিক্রি করে দুধ বিক্রি করবো গাভীর বাছুর বিক্রি করবো তখন তো অনেক টাকা হবে একটা হাতি কিনবো এই হাতি দিয়ে মাল সামান টানবো আর হাজার হাজার টাকা দৈনিক ইনকাম হবে তারপরে আমি 200 বিঘা জমি রাখবো আর মাশাআল্লাহ 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করবো এরপরে বাড়ি আছে জায়গা আছে একটা গাড়ি কিনবো জাপানি মার্কা গাড়ি তো গাড়ি যখন কিনলাম আমার কাছে কে বিয়ারা দিবে আমি ভালো বংশে একটু বিয়ে করবো মিষ্টির পাতিলা নিয়ে যাচ্ছে আর এই কল্পনায় চালাচ্ছে তো এরপরে একটা বক্স খাট কিনবো বক্স কাটে এবং প্রথম জাজিম এরপরে তুষক এরপরে কুলবালি এরপরে ডাইনিং টেবিল বানাবো আমি বিয়ে করলে আমার ছেলে হবে ছেলে এসে তখন ডাক দিব আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করছে এই সময় আমি একটু অভিমান বোধ করে বলবো না
খাবো না। তো ওর মা এসে আমার খুব আদর করে নিয়ে যাবে, এই জন্য বলবো না খাবো না। না খাবো না করে যে মাথা মারা দিছে, মাথার যে মিষ্টির হয়েছে এত এই কথা মন নাই। সব মাটির ফাইটলা নিচে বইয়া ফাইটলা গুলো ভাঙ্গিয়া রসগোল্লা না বালুর গুল্লা হয়ে গেল। এখন জামাই ডাক দিয়া কয়, মাথা খাই দিকে আমার 200 টাকা মিষ্টি নষ্ট করে দিলে। তখন সে ডাক দিয়া কয়, আপনার মাত্র 200 টাকা মিষ্টি নিয়েছে কি হয়েছে, আর আমার ছাগল গরু হাতি গাড়ি বাড়ি বলতে সব যায়। আচ্ছা বলেন তো দেখি এর আসলে কোন অস্তিত্ব আছে? আরেকটা এক্সাম্পল হলো, আমাদের এলাকায় অনেক লোক এমন আছে ভাঙ্গা চকিতে ঘুমায়, আর উপরের ঘরের ভালো ছানি নাই, আসমান দেখা যায়, কিন্তু প্রত্যেক দিন কল্পনা করে যদি জাপান যেতে পারতাম রে তাহলে আমিও একদিন ধনী হতে পারতাম। এই কল্পনা করতে করতে একদিন ঘুমাইয়া স্বপ্নে জাপান চলে গেছে। সেখানে গিয়ে এক কোম্পানিতে চাকরি হয়েছে, বাংলাদেশের 2 লক্ষ টাকা তার বেতন। এখন এই 2 লক্ষ টাকা বাড়িতে পাঠাচ্ছে। আপনাদের কুমিল্লা দাউদকান্দি এলাকাতে 200 বিঘা জমি রাখলো, রাখার পরে আব্বাকে চিঠি লিখে রাখলো, আর রাখবেন না, আমি আসতেছি। সে এসে 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি কমপ্লিট করলো, জাপানি পেছনে বাড়ির নাম পড়ে গেছে জাপানি বাড়ি। ও কত সুন্দর। এরপরে দামি একটা গাড়ি কিনলো, এরপরে বিয়া করলো, এরপরে আবার বক্স খাট টাট বানায়া এখন কুল বালিশ নিয়ে ঘুমে আছে। পাওনারে আর কয় আমার জীবন সাকসেসফুল, কেমন সফল জিন্দেগি, আর কারে কয় সফলতা। এমন সময় স্বপ্নে দেখে তার একটা ছেলে, সে বলতেছে, আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই সময় সে অভিমান করে কয় না খাবো না, না খাবো না করে যে শরীর লড়া দিছে, বাঙ্গা চোখের যে ঘুমাইছি এটা লড়ে গেছে। এখন বেলা কয়তলা আছে? ঠিক তেমনি ভাবে আপনি আমাকে এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে তোমার কবরে 2 জন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা যাবে, ফায়ুদলিসানি তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো, এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ? এখানে কোনো বিছনা নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে মনে হয়। এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন, তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ? আপনি আমার ডাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের জুতার শব্দ শুনি, ওরা আমার আওয়াজ শুনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিশ্চল হয়ে গেল। এত তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে। না না, কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি? কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থায় এই গানে নাই।
তাহলে কেউ সারাও দেয় না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের ব্যক্তির মতো দুঃখা ছাড়া কিছুই না। স্বপ্নের ব্যক্তি যেইভাবে সব কিছু দেখলো, জাগ্রত হয়ে যায়, ধ্যানমগ্ন হইয়া মাথায় রসগোল্লার পাতিলাগুলো নিয়ে যাচ্ছে, আর অনেক কিছু সে দেখলো, কিন্তু মাথা যখন নাড়া দেওয়ার পরে তার ধ্যানমগ্নতা শেষ হয়ে গেল, সবান যখন ভেঙে গেল, ওই লোকটা যেমন দেখে কিচ্ছু নাই, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর শিল্পপতি, এই পৃথিবীর পুঁজিপতি, এই পৃথিবীর রাজা বাদশা, এই পৃথিবীর ধন সম্পদ, অনেক কিছুর মালিক, কিন্তু কবরের জগতে যাওয়ার পরে স্বপ্নের ব্যক্তি আর কবরের ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, আপনাদের অসুবিধা হইতেছে? নম্বর 2, আল্লাহ আয়াত দিয়ে বলে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা কিছু সময়ের জন্য একটু খেলাধুলা, বউ খেলার বউ, সন্তান খেলার সন্তান, বাড়িঘর খেলা, ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমি নিজেও করছি মনে নেই বলে সবটা, কিন্তু একদিন যা দেখলাম আমার বাড়ির বাংলা ঘরে শুয়ে আছি, আসলে এখনো ঘুম লাগে না, আর আমার খাটের নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে। ছেলেরা অভিনয় করতেছে স্বামী, মেয়েরা অভিনয় করতেছে বউ। আবার মাটির বোতল দিয়ে একটা ছেলে একটা মেয়ে, তাদের ছেলে মেয়েও আছে, কাঠি দিয়া ঘর বানিয়েছে, হাতা দিয়া ঘরের ছাউনি দেওয়া হয়েছে। অপর দিকে লক্ষ্য করে শুধু তারা ধুলা বালুগুলো পায়ের মধ্যে এনে অনেক কান্তা হইয়া পাটা সরাই নিল, তো একটা সুন্দর ঘর হয়ে গেল, এগুলো তার ফাঁকা ঘর। আর ধুলা বালু দিয়ে কুর্ম ফুলায় ফাঁকালো, আগা জোগা ছিঁড়ে তরকারি দেয়, চুলার থেকে লাল মাটি এনে তরকারির মধ্যে মরিচ দিচ্ছে। মেয়েটা আমার ছেলেটাকে বলতেছে, তোমার এখনো বাজারে যাও নাই, কোন সময় দেখা ঘরে যে লবণ পেঁয়াজ মরিচ নাই, দেবে কোন সময়? সে কথা ঠিক আছে, দাও ব্যাগ দাও। তো একটা কাগজ ওরাতে দিছে, ওই দিক দিয়ে ঘুরিয়া আরো অনেকগুলো পাতা সাতা জমা করিয়া আইনা দিয়া কয় বাজার করে আইছে। কয় মাথাটা গরম হয়ে গেছে, সরকার যে কি বুঝলো, জিনিসের দাম এত বাড়াইলো, কেমনে যে টাকা পয়সা আইব, বড় ছেলেটারে বিদেশ পাঠাইছিলাম সৌদি আরব, 1 বছর হয়ে গেল, একটা টাকাও এই পর্যন্ত হারাইল না, সংসার কেমনে চলবে? কি সুন্দর সংসার। মেয়েটা কয় হাত মুখ ধুইয়া খেয়ে নাও। এখন আমি মাঝে মাঝে চোখ খুলে দেখি কি করে, আবার বুঝলে তো ওরা দৌড়ে চলে যাবে, বুঝতে দেয় না। মাঝে মাঝে চোখ খুলে দেখি, অন করে দেখি হাত পাও কই দেয়, পুকুরে যায় না টিউবওয়েলে যায়, দেখি না বাহিরে গিয়ে এমনি হাত দেয়, মুখ ধুই। এটা কি সত্যি দেওয়া হয়েছে? আচ্ছা, এরপরে আসার পরে বসলো, তো একটা পাতার মধ্যে কিছু দুলাবালু আর ওই আগা ডোগার তরকারি এনে দিয়েছে। হে মুখের কাছে নিয়ে
যে মজা দিছে। আচ্ছা আপনারা বলেন তো মজা হয়েছে? খাইছি না তো মজা হয়েছে কোন দিকে? মজা এখন ঠিক কিনা? এখন আল্লাহু আকবার। এইটারে কবি দশমুদ্দিন একটা কবিতা বানাইছেন এই খেলাটার, নাম দিছেন বনভোজন। ওইখানে লেখছে দুলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, ধোলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, মিঠা মিঠি খেয়ে সবাই ভোলে বেজায় মিঠে। আল্লাহ ঘুমে গেছেন না কেন? ধোলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, মিঠা মিঠি খেয়ে সবাই ভোলে বেজায় মিঠে। আচ্ছা বলেন তো দেখি এই লোকের, এই ছেলের লোক খেলা যে করতেছে, ওই ছেলের বউ আছে নাই? বিলাই কইলাম না বউ আছে। এটাকে আসল বউ না মিশা মিশি? আসল ছেলে বলে। আচ্ছা দুইটা, একটা ছেলে একটা মেয়ে, যে ওই যে মাটির পুতুল ছেলে আর মেয়ে বানাইছে, এটাকে আসলে ছেলে মেয়ে? এটা কি মিশা মিশা? যদি কোন ঠিক না, সেটা বাজারে গেল, আসলে কি বাজারে গেছে না মিশা মিশি? হাত মুখ যে দইল, এটাকে সত্যি হাত মুখ দেওয়া না মিশা মিশি? মিশা মিশি। যা খাইলো আসলে খাইছে না মিশা মিশি? এই খেলা সব যেমন মিশামিশি। আপনার দুনিয়াতে যা খাইছেন, বউ সংসার করছেন, বাজারে গেছেন, হাট বাজার করছেন, কবরে যাওয়ার পরে আপনিও গিয়ে বলবেন মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। গান ঠিক না? মিশামিশি কাটাইলাম হায়রে ববের জিন্দিগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। আরো জোরে বলা।